গাছ ভালো আছে, তবে আবহাওয়া মেনটেনের জন্য আপনি একটা ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভারী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার কোনো দরকার নেই, এটা ব্যয়বহুল এবং খরচ বেশি, এটা দরকার নেই। আপনি ম্যানকোজেবের সাথে যদি চান ব্যবহার করতে পারেন। দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট আছে, এটার নাম হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার হাতে আছে জিব্রিলিক অ্যাসিড। তো এই জিব্রিলিক অ্যাসিডের ভালো দিক এবং হচ্ছে ক্ষতির দিক, এই দুইটা দিক তুলে ধরি। কারণ অনেকেই প্রশ্ন করছেন, ভাই পেঁয়াজ এখন শেষের দিকে, এখন জিব্রিলিক অ্যাসিড ব্যবহার করতে চাচ্ছি, বা জিব্রিলিক অ্যাসিড ব্যবহার করলে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে কিনা, এরপরে এই ধরনের যত এই যে হিউমিক তরল যেটা আছে এটা ব্যবহার করলে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে কিনা। তো এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে, যদি কোনো গাছ ক্ষত থাকে যে ওইখানে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, ওই টাইমে দেখা যায় যদি আপনি জিব্রিলিক অ্যাসিড ব্যবহার করেন, এখন তো শেষ সময়, মাটিতে জোর কম, তখন কিন্তু গাছ পচে নিচের দিকে আসতে পারে। অতএব আপনি ছত্রাকনাশক আগে ব্যবহার করেন, ঠিক 3 থেকে 4 দিন বা 4-5 দিন পরে আপনি এই যেটা জিব্রিলিক অ্যাসিড আছে এটা ব্যবহার করতে পারেন। তো যদি কোনো ক্ষত গাছ থাকে, আবারও বলতেছি, তাহলে আগে ক্ষত সারিয়ে নেন, এরপর হচ্ছে আহ, এই জিব্রিলিক অ্যাসিড স্প্রে করেন। তো জিব্রিলিক অ্যাসিড স্প্রে করার যে বিষয়টা আসে, এটা হচ্ছে যে এটার উপকারিতা কি। এটার উপকারিতা হচ্ছে আঁশকোষ বৃদ্ধি করা, মানে পেঁয়াজের মধ্যে যে কোষগুলা থাকে এই কোষগুলাকে বৃদ্ধি করে, এটা একটা বিষয়। তবে এখানে একটা কথা আছে যে আপনি যখন কোনো গাছে জিব্রিলিক অ্যাসিড ব্যবহার করবেন, ওই গাছকে আপনাকে সময় দিতে হবে, এবং পরিপূর্ণ সময় দেখা যায় যে আপনি যখন 15-20 দিন ওভার করে এইটা উঠায়ে তারপর হচ্ছে সংরক্ষণ করবেন, এতে করে সমস্যা নেই। যদি 2-4-5 দিন এমন হয় যে দিয়েই উঠাবেন, এতে কাজও খুব বেশি ভালো হবে না, আবার ওদিকে রাখতেও সমস্যা। তো এই যে যে একটা 25-30 দিনের যে একটা গ্যাপ, এই গ্যাপটা মেনটেন করে আপনি জিব্রিলিক অ্যাসিড ব্যবহার করবেন, যেটা আমরা বড়ি বলি এটা। তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি যেটা 10 গ্রাম আছে, এই 10 গ্রাম দিয়ে 50 লিটার পানি করা যায়, মানে এটা ডোজ ডোজ মেনটেন করা হয়। তো অনেকেই এটা দিয়ে 2.5 মেশিন বা 2 মেশিন পানি করেন, যেটা 40 লিটারের অন্তর্ভুক্ত। অনেকেই করেন, সমস্যা নেই। বাকি একেবারে কম এটা করার দরকার নেই, আবার অনেক বেশি এটাও করার দরকার নেই। এটা ডোজ 50 লিটার পানি 10 গ্রাম দিয়ে। হেলাল কাকা, তাই তো? হ্যাঁ। তো একটা দিয়ে যদি 50 লিটার পানি হয়, আপনি দেখা যায় 45-40 করলেন, এতে করে সমস্যা নেই। বাকি এর থেকে বেশি কম বেশি যেন আর না হয়, এটা আর একটা বিষয়। তো এটা দুইটা দিক হচ্ছে তুলে ধরতে চেষ্টা করছি, যে এটা ব্যবহার করলে সংরক্ষণ করা যাবে কিনা এবং এটার উপকারিতা কি। এবং পরিশেষে যে বিষয়টা আসতেছে যে এইটার সঙ্গে আপনি থিপসের ওষুধ ব্যবহার করতে পারবেন কিনা, এটা হচ্ছে একটা বিষয়। এটা আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে যেটা আমি বলতেছিলাম যে যদি কোনো গাছে দেখা যায় যে গাছ ভালো আছে, তবে আবহাওয়া মেনটেনের জন্য আপনি একটা ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভারী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার কোনো দরকার নেই, এটা ব্যয়বহুল এবং খরচ বেশি, এটা দরকার নেই। আপনি ম্যানকোজেবের সাথে যদি চান ব্যবহার করতে পারেন। দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট আছে, এটার নাম হচ্ছে রাইজিন, এবং এটার নাম হচ্ছে লাইনার। আর ভ্যালেন্টেকের বাংলাদেশ এগ্রিকালচারের আছে হচ্ছে র্যান্ডম স্টার প্লাস, এই জাতীয় যেগুলো আছে। এই যে পাতার ফাঁকে যেই পোকাগুলা হয়, থিপস, যেগুলা রস চুষে নেয়, এটা কিন্তু অতি দ্রুত দমন হয়। শুধু তাই না, বিপিএইচ যেটা কারেন্ট পোকা আছে, এটাও দমন হয়। তো এটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, ওইটা আপনারা দেখে নেবেন। তো এটা হচ্ছে যে আপনি জিব্রিলিক অ্যাসিডের সঙ্গে সর্বশেষ ডোজ ব্যবহার করতে পারবেন কিনা। হ্যাঁ, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যেটা লংলিটি আছে এটা মেনটেন করতে হবে, মানে 25-30 দিন আপনাকে এটা ব্যবহার করে রাখতে হবে। মানে যেটা হচ্ছে জিব্রিলিক অ্যাসিড, এটা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে হবে, এটা ভ্রান্ত ধারণা। এটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে, আবার অনেকেই দেখা যায় পেঁয়াজ পাকে নাই ওইভাবে উঠায় রাখছেন, এতে করে পচে গেছে। তো যেটা হচ্ছে মেইন বিষয়, এটা আপনি যখন দীর্ঘ টাইম একটা গ্যাপ দিয়ে উঠায় সংরক্ষণ করবেন, এটাতে কোনো সমস্যা নেই। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে গ্রহণ করেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।